প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে একাধিক ইফ ব্যবহার করতে হয় তার একটা প্র্যাকটিস করব। তো এজন্য আমি তুলনামূলক একটা প্রশ্ন উপরে রেখে দিয়েছি, যদিও এটার সাথে বাস্তবের কোনো মিল নেই, তবে এটা আমাদের প্র্যাকটিসের জন্য আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে 5 জন শিক্ষার্থীর একটি বিষয়ের নম্বরের উপর ফলাফল বের করতে হবে। যারা 80 বা তার উপরে পাবে তারা এ প্লাস, যারা 75 বা তার উপরে পাবে তারা এ, যারা 70 বা তার উপরে পাবে তারা এ মাইনাস, যারা 60 বা তার উপরে পাবে তারা বি, যারা 33 বা তার উপরে পাবে তারা সি, এবং সবার শেষে 33-এর নিচে যারা পাবে তারা হচ্ছে ফেল। তো এই জন্য আমরা আগে থেকেই 5 জন শিক্ষার্থীর, 5 জন বলতে এখানে 5 জনের বেশি আছে, তো আমরা চাচ্ছি যে আমরা যে কয়টা উদাহরণ এখানে আছে এ প্লাস এ মাইনাস, প্রত্যেকটা রেজাল্টই যেন আমরা ব্যবহারিক বা প্রায়োগিক ফলাফল আমরা দেখতে পাই, সেজন্য আমরা সেই হিসাব করে মোটামুটি 6 জন শিক্ষার্থীকে নিয়েছি। এখন আমাদের আগের কয়েকটা প্রশ্নের সাথে এই প্রশ্নের একটু তুলনা করতে হবে। আগের প্রশ্নগুলোতে আমাদের শর্ত ছিল একটা, তাই আমরা একটা ইফ ব্যবহার করতাম, কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা 6টা শর্ত রয়েছে। যেমন 80 বা তার উপরে পাবে তারা এ প্লাস, যদি না পায় তখন কম্পিউটার যাচাই করে দেখবে যে তারা 75 বা তার উপরে আছে কিনা। যদি তাই হয় তাহলে সে হবে এ, কিন্তু 75-এর উপর হলেও সেটা যখন 80 ক্রস করে যাবে বা 80 টাচ করবে তখন সে কিন্তু আবার এ প্লাস হয়ে যাবে। আবার যারা 70 বা তার উপরে আছে তারা হবে এ মাইনাস, যারা 60 বা তার উপরে পাবে তারা হবে বি, যারা 33 বা তার উপরে পাবে তারা হবে সি। অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে মোট 6টা শর্ত রয়েছে। তো এই প্রত্যেকটা শর্তের জন্য আমাদের আলাদা আলাদাভাবে ইফ ব্যবহার করতে হবে। এখন সেই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা প্রথমে রহিম থেকে শুরু করি। তো রহিমের রেজাল্ট বের করব। রহিমের রেজাল্ট আসবে এই সেলে, এই সেলটার নাম হচ্ছে I7। এখন এই সেলের রেজাল্ট নির্ভর করবে রহিমের মার্কসের উপর। তো আমি রেজাল্টের উপর ক্লিক করে চলে যাব ফর্মুলা বারে, গিয়ে লিখব ইকুয়াল, এরপর সচরাচর আমরা যেভাবে ইফ লিখি, ইফ লিখে একজোড়া ব্র্যাকেট আনবো, ব্র্যাকেটের মাঝখানে যাব। ব্র্যাকেটের মাঝখানে যাওয়ার পর আমাদের প্রশ্নটা একটু পড়তে হবে যে যারা 80 বা তার উপরে পাবে তারা হচ্ছে এ প্লাস। এখানে 80 বলতে বোঝায় মার্কস, অর্থাৎ রহিমের মার্কসটা হচ্ছে এই সেলে। তো আমি এই সেলে ক্লিক করি, ইফ H7 80 বা তার উপরে অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল 80 যদি কেউ হয় তাহলে তার রেজাল্ট কি হবে এ প্লাস। তাহলে সেটা আমাদের লিখতে হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস। এখন যদি না হয় তখন কম্পিউটার ট্রাই করে দেখবে পরের শর্ত। পরের শর্তটি কি আছে, যারা 75 বা তার উপরে পাবে তারা হচ্ছে এ। তাহলে পরবর্তী শর্ত আনার জন্য আমাদের আবার একটা ইফ আনতে হবে, IF। তবে মনে রাখতে হবে এখানে আর ইকুয়াল দেওয়ার দরকার নেই। IF দিয়ে আবার একজোড়া ব্র্যাকেট আনবো এবং এই ব্র্যাকেটের মাঝখানে গিয়ে আমরা এই শর্তটা লিখব, যারা 75 বা তার উপরে পাবে তারা এ, অর্থাৎ মার্কস যেটা হচ্ছে H7 গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে কত 75। যদি কারো এরকমটা হয় তাহলে তার রেজাল্ট আসবে কি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে এ। পরবর্তী শর্ত অর্থাৎ 70 বা তার উপরে যারা পাবে তাদের হচ্ছে এ মাইনাস। এক্ষেত্রে আমার আবার ইফ আনা লাগবে। আবার ইফ মানে আরও একজোড়া ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আসবো, মধ্যে আসার পর আমার আবার সেলটাকে সিলেক্ট করতে হবে H7। আমরা প্রত্যেকটা শর্ত H7 সেলের উপরই আরোপ করব। কেন? H7 হচ্ছে রহিমের মার্কস। আচ্ছা, তাহলে H7 গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে হচ্ছে 70 এবং এটা যদি কেউ পায় তাহলে তার রেজাল্ট আসবে হচ্ছে
ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে আমার a মাইনাস। যদি এটাও না হয় তাহলে আমাদের পরবর্তী শর্ত কি আছে, যারা 60 বা তার উপরে পাবে তারা হচ্ছে b। অর্থাৎ আমার আবার একটা ইফ আনা লাগবে প্রতিটা শর্তের জন্য আলাদা আলাদাভাবে ইফ এর মাঝখানে যাব, গিয়ে লিখব a7 গ্রেটার দেন অর ইকুয়াল 60 যদি কারো হয় তাহলে তার রেজাল্ট আসবে কত, b। পরের শর্ত কি আছে, যারা 33 বা তার উপরে পাবে তাদের হচ্ছে c। তো আবার আমার ইফ আনতে হবে, আবার একজোড়া ব্র্যাকেটের মাঝখানে আসলাম, এরপর লিখব a7 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 33। যদি তাই হয় তাহলে তার রেজাল্ট আসবে হচ্ছে c। এরপরে পরবর্তী শর্ত হচ্ছে 33-এর নিচে বা বাকিরা ফেল। অর্থাৎ এখন আমরা 80 বা তার উপরে যাদেরকে আলাদা করি, 75 বা তার উপরে শিক্ষার্থীদের যদি আলাদা করে ফেলি, 70 বা তার উপরে শিক্ষার্থীদের যদি a মাইনাস দিয়ে আলাদা করে ফেলি, তারপরে হচ্ছে যে 60 বা তার উপরের স্টুডেন্টদের যদি b দিয়ে আলাদা করে ফেলি, অ্যাটলিস্ট সবার শেষে যারা থাকবে তারা হচ্ছে 33-এর নিচে। তো তাদের জন্য আলাদাভাবে কোনো ইফ আনার প্রয়োজন নেই, আমাদের জাস্ট ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলেই হবে ফেল। এরপর আমাদের এই সূত্রতে ব্র্যাকেটগুলো ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদের সবার শেষের ব্র্যাকেটের দিকে তাকাতে হবে, দেখতে হবে যে সবার শেষের ব্র্যাকেটের রং কালো কিনা। যদি কালো রঙের হয় তাহলে বুঝতে হবে যে আমার ব্র্যাকেটের কোনো কমতি নেই, ব্র্যাকেট ঠিক আছে। এবং সূত্রটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার প্রতিটা জায়গায় দাড়ি কমা তারপর হচ্ছে যে ডাবল ইনভার্টেড কমা এগুলো ঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা। যদি এগুলো একটু এলোমেলো হয় তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে না। এবার সূত্রটা আর ভালোভাবে আমরা আবার একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা লিখেছি ইকুয়াল ইফ। প্রথম শর্তের জন্য প্রথম ইফ a7 গ্রেটার দেন অর ইকুয়াল 80, অর্থাৎ কারো মার্কস যদি 80 বা তার উপরে হয় তাহলে তার রেজাল্ট হবে a+। যদি না হয় অন্য কিছু হয় তখন আমরা দ্বিতীয় সূত্র ট্রাই করব। দ্বিতীয় সূত্রটা কি হবে, ইফ a7 গ্রেটার দেন অর ইকুয়াল 75, অর্থাৎ 75-এর সমান অথবা বেশি হলে সে হবে a। যদি তাও না হয় তাহলে পরবর্তী শর্ত কি হবে, ইফ a7 গ্রেটার দেন অর ইকুয়াল 70, অর্থাৎ 70-এর উপরে বা 70 যদি কেউ পায় তাহলে তার রেজাল্ট আসবে হচ্ছে a-। ইফ a7 গ্রেটার দেন অর ইকুয়াল 60, যদি কারো মার্কস 60-এর সমান অথবা এর বেশি হয় তাহলে তার রেজাল্ট আসবে b। আর যদি না হয় ও আবার ট্রাই করে দেখবে যেটা 33-এর সমান অথবা বেশি কিনা, যদি তাই হয় তাহলে c। তবে মনে রাখতে হবে 33-এর সমান অথবা বেশি, কিন্তু এটা লিমিট কিন্তু 59 পর্যন্ত। যদি 59 ক্রস করে 60 হয়ে যায় তখন কিন্তু রেজাল্ট b চলে আসবে। আবার 60-এর পর থেকে শুরু করে 69 পর্যন্ত হচ্ছে 60-এর লিমিটেশন। এরপরে সে যদি 70 হয়ে যায় তখন তার রেজাল্ট চলে আসবে a-। ঠিক আছে, তো সবার শেষে আমরা যেহেতু এগুলো সব ট্রু পার্ট ছিল, যেমন এটা ট্রু পার্ট ভ্যালু ট্রু, তো আমাদের বাকি থাকে কি ভ্যালু ফলস। তো এগুলো তো এই শিক্ষার্থীদের যদি মার্কস অনুযায়ী আলাদা করে ফেলি অটোমেটিক্যালি যারা থাকবে তারা 33-এর নিচেই, তো তাদের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ফেল লিখে দিতে পারি। তাহলে এটা হচ্ছে ভ্যালু ফলস আর বাকিগুলো হচ্ছে ভ্যালু ট্রু। যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় এটার সাথে যদি মিলে যায় তাহলে এটা হবে, আর যদি কোনোটাই না হয় অ্যাটলিস্ট তাকে ফেল দিয়ে দেবে। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে গিয়ে ইন্টারপ্রেস করি, আমার রেজাল্ট চলে আসলো। এবার এই সেলে আবার ক্লিক করে এই কর্নারে এসে ডাবল ক্লিক করব, আমার প্রত্যেকের রেজাল্ট বের হয়ে যাবে। এখন দেখো আমি মার্কস ঠিক যেভাবে বসিয়েছি, প্রশ্নটা আমি ঠিক যেভাবে সাজিয়েছিলাম তার উপর ডিপেন্ড করে নির্ভুলভাবে আমার রেজাল্টটা চলে আসছে। তো এই হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট বের করার সিস্টেম, যেটা আমরা করে ফেলতে পারলাম খুব সহজেই। যেহেতু এখানে 6 জন স্টুডেন্ট আছে, তো এখানে যদি 1 লাখ 1.5 লাখ স্টুডেন্ট থাকতো, শর্ত যদি আমাদের এই একটাই থাকতো
মার্কস যদি একটাই থাকতো তাহলে ঠিক এইভাবে খুব সহজেই আমরা রেজাল্টটা বের করে ফেলতে পারতাম। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ক্লাসটি দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আমরা আবার সিজিপিএ কীভাবে বের করতে হয় ঠিক একই ফর্মুলা ব্যবহার করে সেই নিয়মটা দেখব। এখানে আমি যেরকম A+ লিখেছি সেখানে হয়তো বা তখন আমি গ্রেডিং পয়েন্ট 5 লিখব। এখানে যেখানে আমি A লিখেছি সেখানে আমি তখন লিখব 4 পয়েন্ট। ঠিক আছে, তো সেটা আমরা যখন দেখব তখন এই জিনিসটা আশা করি তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেজন্য আমার চ্যানেলের সাথেই যুক্ত থাকো সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।